नमस्कार दर्शक बंधु आजकेर आपनादेर सामने आलोचना करछि 19 तारीख থেকে 26 तारीख पर्यन्त आपनादेर केमन जाबे तो सेई विषय निये प्रत्येकटी राशिर सम्पर्के आलोचना करते चलेछि। दर्शक बंधु आमी प्रत्येकटी राशि धरे आलोचना करी, मासिक राशिफल एबं साप्ताहिक राशिफल निये आलोचना करी। आपनारा भिडियोगुली यदि ना देखे थाकेन ताहले ओपरेर आई बाटन किंबा नीचे डेसक्रिपशने क्लिक करे किन्तु आपनारा भिडियोगुली देखे निते पारेन। दर्शक बंधु এই ভিডিওতে আলোচনা করছি আপনাদের 19 তারিখ থেকে আপনাদের 26 তারিখ পর্যন্ত কেমন যাবে তো সেই বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিওটি আলোচনা করতে চলেছি। তো দর্শক বন্ধু আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। এই মাসের মানে এই সপ্তাহের গোচরটি যদি আপনারা ধরেন তাহলে কিন্তু আপনার শুক্র হচ্ছে কন্যা রাশিতে চলে আসছে এবং আপনার হচ্ছে রবি আপনার চলে আসছে কিন্তু সেই তুলা রাশিতে এবং কেতু যেমন সিংহ রাশিতে ছিল তেমন কিন্তু আছে। বৃহস্পতি ট্রানজিট হয়ে কিন্তু চলে এসছে আপনার কর্কট রাশিতে। দর্শক বন্ধু আমি বৃহস্পতির রাশিফল নিয়ে একটা আলোচনা করেছি, যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন কিংবা নিচে ডেসক্রিপশনে ক্লিক করে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। দর্শক বন্ধু এবার শনি বসে আছে আপনার কিন্তু মীন রাশিতে এবং কেতু বসে আছে আপনার কিন্তু সিংহ রাশিতে, রাহু বসে আছে আপনার কিন্তু কুম্ভ রাশিতে। দর্শক বন্ধু আমি এই মাসের মেষ রাশি সম্পর্কে যদি আলোচনা করি তাহলে মেষ রাশিতে বলবো এই সময়টা কিন্তু একটা ভালো আপনাদের একটা কিছু আসতে চলেছে। এই সময়টাতে আপনারা কিন্তু কোনো গাড়ি বাড়ি কেনার একটা সুযোগ সম্ভাবনা কিন্তু একটা আসতে চলেছে। এই সময়টাতে বিদ্যা শিক্ষাতে উন্নতি, এই সময়টাতে বিদ্যা শিক্ষাতে একটা অগ্রগতি ঘটার সম্ভাবনা আসতে চলেছে এবং আপনারা কোনো কাজে কিন্তু একটা যুক্ত হতে পারেন বা আপনাদের কোনো কাজের জন্য অ্যাচিভমেন্ট কিন্তু একটা আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু বৃষভ রাশিতে। বৃষভ রাশি সাপেক্ষে যদি বলি তাহলে এই সময়টাতে আপনাদের একটা ভালো একটা অ্যাচিভমেন্ট আসতে চলেছে, তবে আপনাদের কিন্তু শারীরিক অসুস্থতায় পড়ে যেতে পারেন এবং আপনাদের কিন্তু একটু হঠাৎ খরচাপাতির হাতও কিন্তু বাড়তে পারে। তবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা এই সময়টা কিন্তু একটা ভালো একটা কিন্তু কোনো কাজের একটা অফার বা কোনো বাইরে কোথাও যাওয়ার একটা প্রবণতা আপনাদের কিন্তু আসতে পারে। তবে আপনার সন্তানের কিন্তু একটু শারীরিক অসুস্থতা, মায়ের শারীরিক অসুস্থতা কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। দর্শক বন্ধু এবার চলে আসছে মিথুন রাশিতে। মিথুন রাশি সাপেক্ষে বলবো তো এই সময়টাতে আপনাদের কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট করতে পারে। যারা রাজনীতিতে আছেন তাদের কিন্তু এই সময়টা একটা ভালো একটা অগ্রগতি ঘটবে। তবে দর্শক বন্ধু আপনারা কিন্তু সঞ্চিত অর্থ একটা জমানোর একটা কিন্তু কোনো সোর্স পেতে পারেন বা আপনারা সঞ্চিত অর্থ বছরের একটা কিন্তু কোনো কিছু একটা প্ল্যানিং কিন্তু করতে পারবেন। দর্শক বন্ধু এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের কিন্তু এই সময়টাতে ব্যবসাপাতি ক্ষেত্রে একটা ভালো দিক একটা আমি দেখতে পাচ্ছি। দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু কর্কট রাশিতে। কর্কট রাশি সাপেক্ষে বলবো এই সময়টাতে আপনাদের কিন্তু একটা ভালো ইনকাম, ভালো একটা সোর্স একটা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু আপনাদের এই সময়টাতে কিন্তু একটা হচ্ছে কোনো ভ্রমণমূলক জায়গায় যাওয়ারও একটা সম্ভাবনা থাকছে। পারিবারিক দিক থেকে একটা ঝামেলা ঝঞ্ঝাট আসলেও কিন্তু সেগুলোকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং সেগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতেও কিন্তু পারবেন। দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু সিংহ রাশিতে। সিংহ রাশির সাপেক্ষে বলবো এই সময়টাতে আপনাদের কিন্তু গলার ব্যথা, এই সময়টাতে আপনাদের কিন্তু শারীরিক অসুস্থতা, এই সময়টাতে আপনাদের কিন্তু কোনো হঠাৎ একটা মানসিক দুশ্চিন্তা ইত্যাদি একটা আসার সম্ভাবনা থাকছে। তবে আপনারা কিন্তু হঠাৎ কোনো ভ্রমণমূলক জায়গায় যেতে পারবেন এবং অযথা অপব্যয় হওয়ার একটাও কিন্তু সম্ভাবনা থাকছে। দর্শক বন্ধু এবার চলে আসছে দর্শক বন্ধু কন্যা রাশিতে। কন্যা রাশি সাপেক্ষে বলবো যারা রাজনীতিতে আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো, তাদের কিন্তু এই সময়টা একটা ভালো অ্যাচিভমেন্ট করতে পারবে। তবে দর্শক বন্ধু এই সময়টাতে আপনারা যদি কোনো কেনাকাটা করবেন ভাবছেন বা কোনো কিছু আপনারা যদি ভ্রমণে যাবেন ভাবছেন বা আপনারা কোনো বড় কোনো অ্যাচিভমেন্টে যাবেন ভাবছেন তাহলে কিন্তু আপনাদের এই সময়টা ভালো আমি দেখতে পাচ্ছি। যারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে কর্মসংস্থানের জন্য যেতে চাইছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আপনার হচ্ছে গিয়ে তুলা রাশিতে। তুলা রাশি সাপেক্ষে বলবো এই সময়টা খুব ভালো। আপনাদের এই সময়টাতে কিন্তু গান বাজনা, আমোদ প্রমোদ এবং আপনাদের কোনো ভালো একটা ভ্রমণমূলক জায়গা এবং বড় কোনো কোম্পানিতে আপনাদের জব পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। আপনাদের কোম্পানি থেকে কোনো ট্যুর বা আপনাদের কাজের সূত্রে কোনো ট্যুর একটা আসার সম্ভাবনা থাকছে। দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু এই তুলা রাশির জাতক বা জাতিকারা এই সময়টাতে একটা ভালো কোনো কিছু অ্যাচিভমেন্ট পেতে পারে
এবার চলে আসছি দর্শক বন্ধু বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি সাপেক্ষে যদি আমি বলি তাহলে এই সময়টাতে আপনাদের একটা ভালো জায়গায় যাওয়া বা এই সময়টাতে আপনাদের একটা কোনো ডাক্তারি বিভাগে ভালো একটা উন্নতি সাধন করা, এই সময়টাতে আপনারা কিন্তু কোথাও যেতেও পারেন এবং আপনাদের সন্তানের একটা বিদ্যা শিক্ষার খুব ভালো হওয়ার জন্য সন্তানদের নিয়ে আপনি কিন্তু কোথাও যেতে পারেন দর্শক বন্ধু। এছাড়াও দর্শক বন্ধু আপনাদের সন্তানের কোনো সফলতার জন্য আপনাদের গর্ব অনুভূত হতে পারে দর্শক বন্ধু। এবার চলে আসছে দর্শক বন্ধু ধনুরাশিতে। ধনুরাশি সাপেক্ষে যদি বলি তাহলে এই সময়টাতে যারা মাস্টারি কাজ করছেন, যারা কিন্তু বিদ্যাশিক্ষা রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন বা যারা কোনো গোপন আইন বিভাগের সাথে যুক্ত আছেন, তাদের এই সময়টাতে একটা ভালো অ্যাচিভমেন্ট আসতে পারে। এই সময়টাতে আপনারা কিন্তু কোথাও যেতে পারেন বা এই সময়তে আপনাদের কিন্তু কোনো একটা মেডেল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু আপনার গিয়ে মকর রাশিতে। মকর রাশি সাপেক্ষে বলবো আপনাদের এই সময়টাতে মাথা ঠান্ডা করে কাজ করুন। ব্যবসাপাতির দিকটা ভালো দেখতে পাচ্ছি, ব্যবসা ক্ষেত্র ভালো। আপনাদের যারা বিবাহর জন্য বসেছিলেন তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বা বিবাহ একটা পাকা কথাবার্তা হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং বিবাহ ক্ষেত্র ভালো একটা দিকও আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার চলে আসছি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি সাপেক্ষে বলবো আপনাদের এই সময়টাতে ব্যবসাপাতিতে একটু প্রবলেম, আপনাদের মানসিক চিন্তা এবং মানসিক একটা খারাপের দিকে একটা যাওয়ার একটা প্রবণতা এবং খরচাপাতির হাত বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। জ্ঞাতি গোত্ররা একটু শত্রুতা করতে পারে। আপনাদের পেট বা আপনারা কিডনি রিলেটেড কোনো কিছু সমস্যা বা আপনাদের নিম্নাঙ্গে কোনো কিন্তু একটা সমস্যায় আপনারা কিন্তু ভুগতে পারবেন দর্শক বন্ধু। এবার চলে আসছে মীন রাশিতে। মীন রাশি সাপেক্ষে যদি বলি তাহলে এই সময়টা খুব ভালো। এই সময়টাতে আপনারা কিন্তু একটা ভ্রমণমূলক জায়গায় যেতে পারবেন, বিদ্যাশিক্ষা ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের কিন্তু এই সময়টাতে কোনো কোম্পানিতে চাকরি পাওয়ারও একটা যোগাযোগ থাকছে দর্শক বন্ধু। দর্শক বন্ধু বললাম আপনাদের দ্বাদশ রাশির সম্পর্কে এই 19 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপনাদের কেমন যাবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলে আসবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ধন্যবাদ।